আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যানালিস্ট ম্যানেজার আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ 6 মে। আজ আলোচনা করব 8 তারিখ থেকে যে বাজারটা শুরু হতে যাচ্ছে, মানে আগামী সপ্তাহের বাজার, ওই বাজারে কিছু আইটেম যেগুলো ভালো করবে ওরকম কিছু আইটেম নিয়ে আলোচনা করব। আর চেষ্টা করব ভিডিওটা খুব শর্ট করার জন্য। আমাদের লিস্টে কী আছে: বিএসসি, কপারটেক, ইএইচএল, ফুয়াং সিরামিক্স, লাবেলো, সেলভো কেমিক্যাল, এসপি সিরামিক্স, স্পেশাল, ইউনিক হোটেল। সো 9টা আইটেম নিয়ে আলোচনা করব এবং চেষ্টা করব খুব সংক্ষেপে আলোচনা করার জন্য, তাহলে ভিডিওটি শর্ট হবে। হ্যাঁ, প্রথমত বলে রাখি, আমার আগের যে শেয়ারগুলো ছিল বা যে আইটেমগুলো আছে, যারা যেগুলোতে প্রফিট পাবেন আপনারা নিজেদের প্রফিট নিয়ে নেবেন, আর যেগুলো লসে আছেন সেগুলো কাইন্ডলি একটু হোল্ড করবেন। আরেকটা কাজ করতে পারেন, আমাকে এখনকার যে ভিডিওটা, এই ভিডিওটাতে আমার লসে থাকা আইটেমগুলো নিয়ে আমাকে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ সবগুলো কমেন্টের অ্যান্সার করব। শুধু আমি যেগুলো দিয়েছি বা আমার যেগুলো আইটেম লসে আছে শুধু সেগুলোতে কি কমেন্ট করবেন। এখন আমার আইটেম দেওয়া ছাড়া বা আমার নিজস্ব আইটেম ছাড়া অন্যান্য আইটেম নিয়ে আলোচনা যদি আপনি জানতে চান, তাহলে কিন্তু কি হয়তো আমি আসলে অ্যান্সার হয়তো করতে নাও পারি। বিকজ আসলে এখন এক একজন যদি নিজেদের ব্যক্তিগত 2-3টে করে শেয়ার নিয়ে জানতে চান, তাহলে কিন্তু অনেকগুলো আইটেম হয়ে যায়, তো একটু কষ্টকর হয়ে যায় অ্যান্সার করার জন্য। সো একটা বিশেষ রিকোয়েস্ট হলো, আমি যেগুলো দিয়েছি বা যেগুলো আপনারা কিনেছেন বা যেগুলো লসে আছেন সেগুলো নিয়ে যদি আমাকে কমেন্ট করেন, আমার জন্য একটু সুবিধা হয়। হ্যাঁ, আমি ইনশাল্লাহ দেখে অ্যান্সার করব। ওকে, তো আমাদের এই হচ্ছে আগামী সপ্তাহের ওয়াচ লিস্ট। এখান থেকে এই আইটেমগুলো ইনশাল্লাহ ভালো করতে পারে। সো এখন চলেন একটু আলোচনা করি আইটেমগুলো নিয়ে। তো প্রথমত হচ্ছে বিএসসিটা আমি যদিও এর আগে দিয়েছি, একটা ভিডিও করেছি বিএসসি নিয়ে, বাট এই সপ্তাহের বিএসসিটার অবস্থা দেখেন, খুব সুন্দর একটা ক্যান্ডেল, দোজি ক্যান্ডেল করেছে, ভলিউম ভালো, যথেষ্ট ভালো। এখন বিএসসিটা যদি আপনারা 123 টাকার ভিতরে কিনতে পারেন, 123 থেকে 123.50 বা 122 থেকে 123 টাকার ভিতরে যদি কিনতে পারেন, আপনারা কিন্তু শেয়ারটা খুব তাড়াতাড়ি আবার 140 টাকা সেল করতে পারবেন। হ্যাঁ, সেটা হয়তো আগামী সপ্তাহে চলে যাবে। সো মোটামুটি 10 থেকে 15% প্রফিটের একটা শেয়ার হচ্ছে বিএসসি। হ্যাঁ, বাই রেঞ্জ 122 থেকে 23, আর সেল 140 বা তার উপরে। ওকে, তারপর কপারটেকটা একটু খেয়াল করেন। কপারটেকের কিন্তু এই যে গত 27 এপ্রিল একটা বড় ভলিউম হয়েছে, বাট সে প্রাইস ধরে রাখতে পারে না, ভিতরে কী করলো, পরের দিন সে স্লো ছিল, আজকে সে স্লো হয়ে তারপর আবার ঘুরে গিয়েছে। খুব ভালো একটা সাইন, ক্যান্ডেলটাও ভালো। তারপর এখন আপনারা এটা যদি 41 থেকে 41.20 বা 41.50 এই লেভেলটা যদি কিনতে পারেন, সোজা কথা মাইনাসে কিনতে হবে। হ্যাঁ, কোনোভাবে যদি বেড়ে যায় কিনবেন না। 41 থেকে 41.20 এই লেভেলটা যদি পান বা তার নিচে পান, অবশ্যই কিনবেন। আপনাদের টার্গেট থাকবে এইখানে 45 থেকে 46। সো 41 বা তার নিচে কিনবেন, 45 থেকে 46-এ সেল করবেন। ওকে, তারপর হচ্ছে ইএইচএল, যেটা শর্ট ফর্ম, যেটা হচ্ছে কি ফুল ফর্ম হচ্ছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। সো ইএইচএলটা দেখেন, আজকের এটা ক্যান্ডেলটা দেখেন খুব সুন্দর। এই যে তার রেজিস্ট্যান্ট সে ব্রেকআউট করেছে। এখন ব্রেকআউট করার পর ক্যান্ডেলটা অনেক সুন্দর ভলিউম পেয়েছে। সব কিছু মিলিয়ে খুবই ভালো একটা আইটেম, যেটা আগামী সপ্তাহে ভালো করবে। সো আপনারা যদি 57 এর আশেপাশে কিনতে পারেন, আপনাদের সেল টার্গেট থাকবে এইখানে 61 থেকে 62 টাকা। সো মোটামুটি 10% পাওয়ার মতো একটা শেয়ার। ওকে, ব্রেকআউট করেছে, ক্যান্ডেল ভালো, ভলিউম পেয়েছে, ঠিক আছে। 57 এর নিচে কেনার চেষ্টা করবেন, যত নিচে কিনতে পারেন বসিয়ে, ঠিক আছে। আর যদি বেড়ে যায়, শুরুতেই যদি বেড়ে 60 টাকার দিকে চলে যায়, তাহলে কেনার দরকার নাই, মাইনাসে কিনবেন আর সেল করবেন 61-62। ওকে, তারপর ফুয়াং সিরামিক্সটা খেয়াল করেন।
এই যে তার রেসিস্ট্যান্ট, একটা ছোটো রেসিস্ট্যান্ট সে ব্রেকআউট করেছে, আজকে করেছে ব্রেকআউটটা। সেই সাথে তার ভলিউমটা ভালো, 6.5 লাখের ভলিউম। এখন ফুয়াং সেরামিক যদি 16-10, 16-20, 16-30 বা 16 থেকে 16-20 এই রেঞ্জে যদি কিনতে পারেন, 16 থেকে 16-20 এই রেঞ্জে যদি কিনতে পারেন, আপনাদের টার্গেট থাকবে এইখানে 17-30 থেকে 1760, ঠিক আছে? সো চেষ্টা করবেন 16 বা তার আশেপাশে কিনতে এবং সেল করবেন। এখানে খেয়াল করেন তার রেসিস্ট্যান্ট 17-30 থেকে 17-50 বা 17-60। ওকে, এ হচ্ছে ফুয়াং সেরামিক্স। তারপর লাবেলোটা এই যে লাবেলো, আমি এর আগে লাবেলো নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম যে 43 যে রেসিস্ট্যান্ট, 43-এর রেসিস্ট্যান্টটা ভাঙলে তারপর নতুন করে অ্যান্টি দিতে। এই যে দেখেন 43-এর যে রেসিস্ট্যান্টটা সে আজকে কি ব্রেকআউট করেছে। অ্যাকচুয়ালি ছিল 42-70 রেসিস্ট্যান্ট ছিল এটা, যাই হোক এটা আজকে ব্রেকআউট করেছে। এখন রবিবার যদি আপনারা একটু কমে পান, 44 বা তার আশেপাশে যদি পান, তাহলে কিনবেন। আপনাদের টার্গেট থাকবে 48 থেকে 50 টাকা, ঠিক আছে? এখানে আসলে তার রেজিস্ট্যান্টটা হচ্ছে এখানে, খেয়াল করেন এখানে তার রেজিস্ট্যান্টটা হচ্ছে 48, আরেকটা রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 51, 80 বা 52। সো আশা করছি এটা 52ই যাবে আবার। হ্যাঁ, তো আপনারা যদি 44 বা তার আশেপাশে কিনতে পারেন, আশা করছি 50 পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ভলিউম ভালো, ক্যান্ডেল খুবই ভালো, ঠিক আছে? সো মানে রবিবারে যদি বেড়ে যায় তাহলে কেনা দরকার না, যদি মাইনাসে থাকে তাহলেই কিনবেন, ঠিক আছে? ওকে, তারপরে হচ্ছে সালভো কেমিক্যাল। এই যে সালভো কেমিক্যাল ক্যান্ডেলটা দেখেন, চমৎকার একটা ক্যান্ডেল। এই যে 5 এর ক্যান্ডেলটা দেখেন, বৃহস্পতিবার ক্লোজ হয়েছে 55-50। সেই সাথে এই যে তার রেজিস্ট্যান্ট, গত 1 মাস বা তার বেশি সময়ের যে রেজিস্ট্যান্ট সেটা আজকে কি ব্রেকআউট করেছে। ক্যান্ডেলটা খুব সুন্দর, ভলিউমও ভালো। এখন যদি 55 এর আশেপাশে কিনতে পারেন খুবই ভালো হয়। টার্গেট থাকবে এইখানে 60 টাকা বা 61 টাকা, ঠিক আছে? মোটামুটি 10% প্রফিটের একটা আইটেম। 55 বা তার নিচে কিনবেন, যত নিতে কিনতে পারেন, বাট 55 কিনতে পারলে ভালো। আরও নিচে যদি পান কিনে নেবেন, আর শুরুতে যদি বেড়ে যায় কেনার দরকার নাই। হ্যাঁ, 55 বা তার নিচে কিনবেন। আপনার যে সেল টার্গেট হচ্ছে 60 থেকে 62 টাকা। ওকে, এরপর এসপি সিরামিক্স। এখন এসপি সিরামিক্সের একটা ব্যাপার হচ্ছে দেখেন, সে কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। হ্যাঁ, এখানে দেখেন গত 28 এপ্রিল একটা বড় ভলিউম নিয়ে এসে বেড়েছে, আজকে তা আরও বেশি ভলিউম নিয়ে এসে হল্ট হয়েছে। এখন এসপি সিরামিক্সের ক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে শুনেন, এই যে তার রেজিস্ট্যান্টটা 31 টাকা 50 পয়সা, অথবা আরেকটা রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 32-60। সো আপনারা এসপি সিরামিক্সটা যদি 32 টাকা 60 পয়সা সে ব্রেকআউট করে তারপরেই কিনবেন, না হলে কেনার দরকার নাই। হ্যাঁ, এই 32-60 যদি সে ভাঙে তাহলে তার রেজিস্ট্যান্ট কিন্তু, পরের রেজিস্ট্যান্ট কিন্তু এইখানে 38 টাকা। সো 32 থেকে 38 একটা ভালো গ্যাপ, ঠিক আছে? আপনার 32 টাকার রেজিস্ট্যান্টটা যদি ভাঙে তাহলেই কিনবেন। হ্যাঁ, 32-60, 32-60-এর রেজিস্ট্যান্টটা ভাঙলে কিনবেন। আপনাদের টার্গেট হচ্ছে 38 থেকে 40 টাকা, ঠিক আছে? সো 32-60 না ভাঙা পর্যন্ত কেউ আর কিনবেন না। ওকে, এখানে কেউ কিনবেন না, কারণ সে অলরেডি বেড়ে গিয়েছে। হ্যাঁ, অলরেডি ভালো গ্যাপ সে অলরেডি দিয়ে দিয়েছে। সো এখন এখানে হচ্ছে তার রেজিস্ট্যান্ট পয়েন্ট, এখানে কেনার দরকার নেই। বাট কখন কিনবেন? 32-60 যখন সে ভাঙবে তারপর কিনবেন। 38 থেকে 40 টাকা ইনশাল্লাহ যাবে। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এসপিসিএল। এসপিসিএলটা খেয়াল করেন, আজ অনেক দিন পর লম্বা কারেকশনের পর আজকে ভলিউম পেয়েছে। ভলিউমটা হচ্ছে 4,58,000 বা 4.5 লাখের ভলিউম। বাট এখানে একটা মজার ব্যাপার দেখেন, এই যে তার রেজিস্ট্যান্ট 81 টাকা 30 পয়সা। হ্যাঁ, গত 13 মার্চ 2022-এর যে রেজিস্ট্যান্ট, এটা কিন্তু সে এখনও ভাঙে নাই। সেটা যদি সে ভাঙে, বর্তমান হচ্ছে 80 টাকা 60 পয়সা তার প্রাইস। বাট তাকে ভাঙতে হবে কত? এই যে দেখেন 13 মার্চ 2022, 81 টাকা 30 পয়সা। সো 81-30 যখন সে ভাঙবে আপনারা তখনই এন্ট্রি দিবেন, ঠিক আছে? আশা করছি এই শেয়ারটা আবার অনেক দূর যাবে। অনেক দূর বলতে কি, এইখানে 95 টাকা, ঠিক আছে? সো
আবারও বলছি 81-30 যখন ভাঙবে তারপরেই আপনারা কিনবেন। আপনাদের সেল টার্গেট হচ্ছে 95 টাকা। যেহেতু ভলিউম পেয়ে গেছে ইনশাল্লাহ সে ওই জায়গায় যাবে যেখানে আমি বলেছি সেখানে যাবে। ইপিএস ভালো, থার্ড কোয়ার্টার ইপিএস ভালো আসছে, এটা একটা কারণ হতে পারে শেয়ার বাড়ার। ওকে, সর্বশেষ সেটা হচ্ছে আমাদের হ্যাঁ, সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে কি ইউনিক হোটেল। এখন ইউনিক হোটেলটা খেয়াল করেন, মূলত যে তার যে ভলিউমটা সেটা কিন্তু কি সে প্রায় সমান ভলিউম পেয়ে শেয়ারটা বাড়তেছে, ঠিক আছে। সো এখন এই শেয়ারটা আমার যেটা মনে হচ্ছে যে শেয়ারটা সামনে 85 থেকে 90 টাকা চলে যাবে হয়তো সেটা নেক্সট উইকেই। আপনারা যদি সেটা 75 বা তার নিচে কিনতে পারেন, মানে 74, 73, মানে 74-এর নিচে, ওকে, 74-এর নিচে যদি কিনতে পারেন আপনাদের সেল টার্গেট থাকবে 85 থেকে 90 টাকা, ঠিক আছে। মোটামুটি T+2-তে যদি আপনারা প্রফিট পেয়ে যান 10% বা তার বেশি সেল করে দেবেন, ঠিক আছে। তবে এটা আরও বাড়বে, কনফার্ম এই শেয়ারটা আরও বাড়বে, ঠিক আছে। খুব সুন্দর অবস্থা, ভলিউমগুলো একদম সুন্দরভাবে আছে এবং যেদিন দেখবেন যে অনেক বড় একটা ভলিউম হয়েছে, ধরেন 1 কোটি একটা ভলিউম হয়েছে কিন্তু সে প্রাইস বাড়ে নাই, সে প্রাইস কমে গেছে বা বেড়ে তারপর সে কমে গেছে, প্রাইস ধরে রাখতে পারে নাই, বাট ভলিউম 1 কোটি প্লাস, ওই দিন অবশ্যই সেল করে দেবেন। হ্যাঁ, তখন বুঝতে হবে যে পার্টি বের হয়ে যাচ্ছে, তখন আপনারা সেল করে দেবেন। বাট এছাড়াও যদি আপনারা কেনার পর যদি 10% থেকে 15% প্রফিটে পান, সেল করে দেবেন, ঠিক আছে। সো 75 বা তার নিচে কিনতে পারলে 85 থেকে 90 টাকা ইনশাল্লাহ সেল করতে পারবেন, ঠিক আছে। সো এই হচ্ছে আগামী সপ্তাহের জন্য শেয়ার যেগুলো নিয়ে আলোচনা করলাম। আসলে ভিডিও বেশি লম্বা করতে চাচ্ছি না, এজন্য আসলে খুব দ্রুত কথা বললাম এবং সংক্ষেপে শেষ করার চেষ্টা করলাম। সো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সেই সাথে যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেটা প্রথমেই বলেছি, আগের শেয়ারগুলো নিয়ে আগের আইটেমগুলো যারা লসে আছেন সেগুলো নিয়ে যদি কোনো আপডেট চান আমাকে কমেন্ট করবেন, আমি চার্ট দেখে আপনাদেরকে একটা আপডেট দিব। হ্যাঁ, ওকে, সবাই অনেক কিছু ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।